এনআরসি হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে, এটা হতে পারে অন্নপূর্ণর নামে একটা চক্রান্ত চলছে। মানে যে আমরাও তো দেখেছি কাউকে ধরার আগে খাবার দিতে হয়, তো খাও, খেতে খেতে আস্তে আস্তে যখন আসবে তারপরে তাকে ধরা হবে। তা সেই জায়গায় এই 12 পাতা ফরমে যে চক্রান্ত হচ্ছে, আমারও এটা ভয় হচ্ছে যে এর পিছনে একটা কোনো ষড়যন্ত্র আছে। এবং বকলমে এটাও হতে পারে যে 12 পাতা ফরম তো ফিল আপ করতে পারবে না, অত অন্নপূর্ণা দেবও না, এটাও একটা প্ল্যান হতে পারে। মানে না দিবার একটা ইচ্ছা, তার জন্য এমন কিছু বলবো সে পেরেও উঠতে পারবে না, আমাকে দিতেও ধরা পড়ছে মুসলিম। কিন্তু না, সেটা মুসলিম দেখাচ্ছে না, তোকে টিএমসি দেখা। কিন্তু তথাকথিত কিছু মুসলিম রাজনীতির শিকার হয়ে রাজনীতির স্বার্থে দুর্নীতি করে, সেগুলোকে মুসলিম হিসাবে দেখিয়ে দেওয়া হয়। যেমন টিএমসির অনেক লোক আজকে ধরা পড়ছে মুসলিম, কিন্তু না, সেটা মুসলিম দেখাচ্ছে না, তোকে টিএমসি দেখান। মুসলিম একটা আলাদা, টিএমসি একটা আলাদা, বিজেপি একটা আলাদা, হিন্দু একটা আলাদা। তাহলে সেই রকম ভাবে এইগুলো চাপিয়ে দেওয়া হয়ে মুসলমানকে বদনাম করা একটা ষড়যন্ত্র হয়ে আসছে, এখনো চলছে। কিন্তু সবাই সব করুক, সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়, সবাই সব করলেও সেই ঘুরিয়ে মুসলমান ইসলাম মুসলমান এই হচ্ছে। বিগত সরকারে সংখ্যালঘুদের কম বেশি প্রাধান্য দিত, কিন্তু বর্তমান যে সরকার আছে কিন্তু মুসলমানদের মানে কোনো রকমভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না, কি বলবেন? দেখুন, বিগত সরকার সংখ্যালঘুদের প্রাধান্য দিত না, সংখ্যালঘুদের ঘরে গোলাম বানাতো। আর বর্তমান সরকার প্রকাশ্য বলছে সংখ্যালঘুদের আমরা কোনো কিছু করব না। কেন করবে না, এটা প্রশ্ন তো। কেন বিগত সরকার এমনভাবে সংখ্যালঘুদের নিয়ে হাইলাইট করেছে, এমন অ্যাড দিয়েছে যেন মনে হচ্ছে সংখ্যালঘুদেরই সরকারটা বিগত সরকার ছিল, তাই এ সরকার বলছে আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকার। তাহলে এই যে সংখ্যালঘুকে ফাঁসাবার পিছনে বিজেপি যাতে সংখ্যালঘুদের বিরোধী করছে, সংখ্যালঘু দেবো না বলছে, এর জন্য বিগত সরকারেরই দোষাচার। এরা দুজন ভাই বোন সেটিংয়ে আছে, এটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে। এই লাস্ট একটা প্রশ্ন করবো, দিলীপ ঘোষ তিনি বাইক চালাচ্ছেন এবং তার মাথায় হেলমেট নেই, ভিডিওটা ভাইরাল আছে। তাহলে তো আপনারা নিজেরাই তো দেখছেন যে আইনকে যদি সব থেকে বেশি অমান্য করে তারাই করে যারা ক্ষমতার জোরে বসে আছে, তারা আইনকে বুড়া আঙুল দেখায়, তারাই মানুষের রক্ত শোষণ করে, তারাই নিয়মকে ভঙ্গ করে, স্কুল থেকে শুরু করে সব জায়গাতে, স্বাস্থ্য থেকে শুরু করে, বিগত দিনেও দেখে এসছি, আজও দেখছি, সব জায়গাতে দুর্নীতি করে ঝেড়ে ঝুড়ে তারাই খাচ্ছে। তাহলে সব থেকে বড় তো আইন যারা করবে তারাই আইনের মানে রক্ষকের নামে আইনকে ভঙ্গ করছে।